আনছেন প্রিয় দর্শক, আজ আপনাদের চট্টগ্রামের বিখ্যাত ফয়েজ লেক দেখাবো। ফয়েজ লেক মানুষের তৈরি একটি কৃত্রিম হ্রদ এবং বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ বলতে পারেন। প্রায় ৩০৬ একর জমির উপর এই ফয়েজ লেক। আজ আপনাদের সেই ফয়েজ লেক ঘুরিয়ে দেখাবো। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলীর রেল স্টেশনের অদূরে কুলশি এলাকায় অবস্থিত। আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ ১৯২৪ সালে নির্মিত একটি কৃত্রিম হ্রদ এইটি। বর্তমানে এটি মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে। ৩০৬ একর জমির উপর এটি প্রতিষ্ঠিত। আপনারা ভিডিওতে ফয়েজ লেক দেখছেন। ফয়েজ লেকে প্রচুর বোট রয়েছে, আপনি এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আসতে পারেন। ফয়েজ লেক তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ ১৯২০ সালে এটি খনন করে। দুই সাইডে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে এই হ্রদ। এই হ্রদের এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে আপনাদের প্রায় ২৫ মিনিট সময় লাগবে আপ ডাউন। আপনারা ভালো একটি সময় কাটানোর জন্য বা সুন্দর সময় কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে এই বোট ভ্রমণে যেতে পারেন। না চাইলে বোট ভ্রমণ করবেন না। যারা সাঁতার জানেন না কিংবা যারা বোটে উঠতে ভয় পান তাদের জন্য না ওঠাই ভালো। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। আর এই বোটে চড়েই আপনারা দেখতে পারবেন নয়নাভিরাম সেই প্রাকৃতিক দৃশ্য। দুই সাইডে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে মানুষের তৈরি প্রথম কৃত্রিম হ্রদ। বর্তমানে এটি কনকর্ড বিল্ডার্স এটি দেখাশোনা করে থাকে। কনকর্ড বিল্ডার্স ফয়েজ লেক পরিচালনার দায়িত্ব রয়েছে। একসময় ফয়েজ লেক এবং চট্টগ্রাম চিড়িয়াখানা একই সাথে ছিল, বর্তমানে এটা দুটা ভাগ হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে ফয়েজ লেকে বিভিন্ন লোকেশন দেখছেন। পাশে একটি বোট চলে যাচ্ছে এবং একটি বোটে বেশ কিছু পর্যটক রয়েছে। প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসে। ফয়েজ লেকে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, ওয়াটার পার্ক রয়েছে। আপনি যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বোটে উঠতে হবে, কারণ এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার পরে ওয়াটার পার্ক রয়েছে। অর্থাৎ যারা ওয়াটার পার্কে কিছু সময় কাটাতে চান তাদের অবশ্যই বোটে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হবে। ফয়েজ লেকের টিকিট প্রায় ৩০০ টাকা করে এবং বোটের টিকিট আলাদা। বোটে এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে আপনাদের ১০০ টাকা গুনতে হবে। এছাড়া যদি ওয়াটার পার্কে যান তাহলে বোটে ওঠার আগে ওয়াটার পার্কের টিকিট কাটতে হবে। দেখছেন ফয়েজ লেক। ফয়েজ লেক চট্টগ্রাম সদরে অবস্থিত। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম বেড়াতে গেলে অবশ্যই এই দর্শনীয় জায়গা দেখবেন। চট্টগ্রাম বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে ওয়ার সিমেট্রি, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল সৈনিক নিহত হয়েছে তাদের স্মরণে বা তাদের জন্য তৈরি করা হয়েছে ওয়ার সিমেট্রি। এখানে বেশ কিছু ৪৫০-এর মতো দেশি বিদেশি সৈনিকের কবর রয়েছে আরও বেশ কিছু জায়গা। এছাড়া ফয়েজ লেকের পাশেই রয়েছে পাহাড়তলী রেল স্টেশন, যেটি প্রায় ১৯২০ বা ২১-এর দশকে তৈরি হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত সেই রেলওয়ে স্টেশন দেখতে পারবেন এবং পাশাপাশি দেখতে পারবেন আরও বেশ কিছু দর্শনীয় জায়গা। চট্টগ্রামে গেলে অবশ্যই চট্টগ্রাম থেকে পতেঙ্গা সি বিচ খুবই কাছে। আর পতেঙ্গা সি বিচ শহর থেকে ৩০০ টাকা মতো ভাড়া নেবে। রিজার্ভে আপনি যাবেন ৩০০ টাকা দিয়ে ভাড়া, এবং সেখানে পতেঙ্গা সি বিচের পাশেই রয়েছে বাংলাদেশের প্রথম টানেল, যেটি এ প্রান্ত থেকে ও প্রান্তে আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। যদি সুন্দর করে আগে থেকেই সব ডিজাইন করে আপনি বের হন তাহলে অল্প সময়ে চট্টগ্রাম শহরটির গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা এবং দর্শনীয় জায়গা আপনারা ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ পর্যটনের দেশ, পর্যটকের দেশ। প্রতিদিন শত শত পর্যটক দেশের এবান্তত ও প্রান্ত থেকে ঘুরে বেড়ায়। বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে। এক্সপ্লোর ভিডিও বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরে। আপনারা ভিডিওতে ফয়েজ লেক দেখছেন। এই বোটগুলি এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যায়।
অর্থাৎ যারা পরিবার পরিজন নিয়ে যাবেন তারা অবশ্যই দেখবেন। আপনাদের শুধু বোটের অংশ দেখালাম, এছাড়াও রয়েছে প্রচুর রাইড শিশুদের জন্য। ইচ্ছে করলে সেই রাইডগুলি শিশুদের ঘুরে দেখাতে পারেন। এখান থেকেই যাত্রা শুরু হয় এবং সমাপ্তি ঘটে বোটে ওঠার। রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট, পরিবার পরিজনের সুন্দর একটা সময়। বাংলাদেশের যে কটি দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে ফয়েজ লেক একটা অন্যতম সুন্দর জায়গা। আগে বলা হয়েছে বাংলাদেশের পর্যটক দেশি এবং বিদেশি যারা রয়েছে তাদের পরিচয়, তাদের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গা তুলে ধরা এক্সপ্লোর বিউটি বাংলাদেশের কাজ, এক্সপ্লোর বিউটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য পর্যটক সামনে তুলে ধরে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার জন্য, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতে দেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটবে, বাংলাদেশ সম্পর্কে দেশি বিদেশি পর্যটকরা জানতে পারবে, দেখতে পারবে। আপনারা ভিডিওতে ফয়েজ লেকের অংশ দেখছেন। ফয়েজ লেকের পাশেই রয়েছে পাহাড়তলী রেলওয়ে স্টেশন, সেটি দেখছেন আপনারা। এবং এর পাশেই রয়েছে, একই সীমানায় রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানাটিও খুবই সুন্দর। ফয়েজ লেক এবং চিড়িয়াখানা পাশাপাশি একই সীমানায়। দেখা হবে আবার নতুন জায়গা, ততদিন আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।